ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি অথবা পৌষ পার্বণ। বাড়িতে কিভাবে পৌষ পার্বণ পালন করবেন, এছাড়াও জানব পৌষ সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সম্পূর্ণ সময়সূচি, কোন কোন জিনিস দান করবেন, অমৃতযোগের সময়ক্ষণ কতক্ষণ থাকতে চলেছে, সত্যনারায়ণ পুজোর সময় জানব। এছাড়াও জানব এই দিন কি করবেন কি করবেন না এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে। সবকিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। দেশ জুড়ে নতুন বছর পড়তেই পালিত হবে মকর সংক্রান্তি। এবার মকর সংক্রান্তিতে দুটি দুর্লভ যোগ তৈরি হয়েছে। আগামীকালই পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন দান ধ্যান করলে মিলবে পুণ্য। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি উৎসবকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে তখন এই উৎসব পালিত হয়। 2026 সালে সূর্য 14ই জানুয়ারি বিকেল 3:13 মকর রাশিতে প্রবেশ করবে। অতএব এই মকর সংক্রান্তি 14ই জানুয়ারি উদযাপিত হবে, অর্থাৎ আগামীকাল মকর সংক্রান্তি পালিত হবে। এটি নববর্ষের পর উদযাপিত প্রথম এবং প্রধান উৎসব। মকর সংক্রান্তি ভারত জুড়ে বিভিন্ন নামে পালিত হয়। গুজরাটে এটিকে উত্তরায়ণ বলা হয় এবং এই দিন ঘুড়ি ওড়ানো হয়। উত্তরপ্রদেশে এই দিনে খিচুড়ি তৈরি করে দান করা হয়। দক্ষিণ ভারতে এই দিনে পোঙ্গল উৎসব পালিত হয় এবং বাংলায় পালিত হয় পৌষ সংক্রান্তি। নতুন বছরে মকর সংক্রান্তির দিন দুটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে, সর্বাত্ম সিদ্ধ যোগ এবং অমৃত সিদ্ধি যোগ। এই দিন অমৃত যোগের সময় যদি আপনি গঙ্গা স্নান এবং দান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। এই দিন শিবলিঙ্গে আখের রস অর্পণ করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, 2 হাত ভরে আশীর্বাদ করেন। কাঁচা দুধ ও মধু শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পৌষ সংক্রান্তির দিন শিবলিঙ্গে দুধ ও মধু অর্পণ করুন। তবে এরপর শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিতে ভুলবেন না। পৌষ সংক্রান্তির দিন সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন। এর আগে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন। গায়ত্রী মন্ত্র বা সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করতে করতে সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করলে বিশেষ ভালো ফল পাওয়া যাবে। এই বিশেষ দিনে দান ধ্যান করা অত্যন্ত শুভ। লাল বর্ণের পোশাক, কালো ছোলা ও কেশর দান করতে পারেন। সম্ভব না হলে সাধ্যের মধ্যে লাল রঙের যে কোনো জিনিস দান করা যেতে পারে। পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। এই দিন গুড়ের তৈরি কোনো মিষ্টি বা পিঠে, পায়েস ঠাকুরকে নৈবেদ্য হিসেবে দিন। তারপরের দিন বাড়ির সকলে মিলে সেই প্রসাদ ভাগ করে খান। বাড়ির শিশুদের সবার আগে খেতে দিন, তারপর বড়রা খান। মকর সংক্রান্তির দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন আমিষ কিছু খাওয়া উচিত নয়। যে কোনো প্রকারের নেশাদ্রব্য থেকে দূরে থাকুন। মকর সংক্রান্তির দিন দূরে যাত্রা করবেন না। কোথাও গেলে নিজের বাড়িতে ফিরে আসুন। এই দিন ঘরবাড়ি বিশেষ করে রন্ধন সামগ্রী অপরিষ্কার রাখা উচিত নয়। এই দিন কাউকে খালি হাতে ফেরাবেন না, তাতে আপনারই ভালো হবে। এই দিন গরিব, দুঃখী বা ভিক্ষার্থী বাড়িতে কাউকে খালি হাতে ফেরাবেন না। এবার জেনে নেব আগামীকাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অথবা পৌষ পার্বণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে জেনে নেব অমৃত যোগের সময়ক্ষণ, সত্যনারায়ণ পূজার সময়, পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল গঙ্গা স্নানের সম্পূর্ণ সময়সূচি। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ 1432 বুধবার। এই একই দিনে পালিত হবে উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। ওই একই দিনে পালিত হবে দধি সংক্রান্তি ব্রতম। ওই একই দিনে রয়েছে অর্থাৎ 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ 1432 বুধবার ষঠ তিলা একাদশীর ব্রত।
ষঠ তিলা একাদশীর উপবাসও সেই দিনেই পালিত হবে, অর্থাৎ 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার। পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সবথেকে শুভ সময় থাকতে চলেছে 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার প্রদোষে সন্ধে 5:06:25 গতে রাত্রি 6:42:25 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। এই দিন অর্থাৎ 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার দিবা 11:46 গতে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি এবং অনধ্যায় শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে স্নান দানাদি এবং কপিল মুনির আশ্রমের দর্শন লাভ ও পূজা গঙ্গাসাগর মেলা। এছাড়াও রয়েছে শ্রী শ্রী বাস্তু পূজা, মাঘ বিহু, ভোগালী উৎসব, শ্রী শ্রী টুসু পূজা অসমে, পোঙ্গল তামিলনাড়ু, তাইপোঙ্গল কেরল, অর্ধরাত্রি 9:17 হইতে সৌর মাসের সংক্রান্তিক্ষণ দিবা 8:05 সময় পর্যন্ত প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান দানাদি কর্তব্য। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ রয়েছে দিবা 7:47 মধ্যে ও 10টা গতে 11:29 মধ্যে ও 3:10 গতে 4:39 মধ্যে এবং রাত্রি 6:15 গতে 8:50 মধ্যে ও 2টো গতে 6:26 মধ্যে। মকর সংক্রান্তি সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।